প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বুড়িমারি স্থলবন্দর থেকে আমরা ট্রিপ ধরেছি গোপালগঞ্জ। ট্রিপ ধরেছি আমরা, কোম্পানির দুই গাড়ি একসাথে ট্রিপ ধরেছি বিসমিল্লাহ সহিত। আমরা এখন বর্তমান লোডের অপেক্ষায় আছি। এখন গাড়ির মাপজোক চলছে যে গাড়িতে কত সেফটি মাল হয় সেটা, কারণ যে পার্টি মালটা কিনবে এবং যিনি বিক্রি করবেন উভয় পক্ষ থেকে এখানে যেগুলো যারা লোকজন আছেন যারা মালটা বুঝ করে নেবেন এবং বুঝ করে গাড়িতে দিবেন, ভাড়া তো এখান থেকে দেয় না, মূলত যেখান থেকে লোড খালি করা হয় গাড়ি সেখান থেকে দেয়। এজন্য গাড়ির মাপজোক চলছে, মাপজোক শেষ হলেই লোড শুরু হবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি লোডের অপেক্ষায় আছে। এই যেগুলো দাঁড়িয়ে আছে এগুলো 6 চাকা, এক একটা গাড়ি এক এক দিকে যায়। বিসমিল্লাহ সহিত আমাদের গাড়ি মাপ হবার পরে আমাদের গাড়ি লোড শুরু হয়ে গেছে। ওই যে পাশে দেখতে পাচ্ছেন ভ্যালুটারে লোড হচ্ছে আজকে। কারণ এক এক দিন এক একটা সিস্টেমে লোড হয়। কোনো দিনে ভ্যালুটারের মাধ্যমে হয়, কোনো দিন লেবারে লোড হয়, কোনো দিন স্কুটারে লোড দেয়। এইটাই, যে পার্টি যেমন পরিবেশ পরিস্থিতি সেই পার্টি তেমন করে লোড দেয়। আজকে আমরা ট্রিপ ধরেছি বুড়িমারি টু গোপালগঞ্জ। আজকের ভাড়া হচ্ছে 65 টাকা সেফটি। কারণ এর আগে সকালে 2টা ট্রিপ মিস হয়ে গেছে, প্রথমে একটা তারপরে আর একটা। যেহেতু তিনারা বলছেন আমরা মাল পাইনি, মাল সংকট, পাথর সংকট, এই কারণে তারা গাড়ি লোড দিতে পারেনি। এই কারণেই আবার অন্য জায়গার ট্রিপ ধরছি গোপালগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা দেব। যখন বেলুটার লোড হচ্ছে, উপরে একজন লেবার আছেন, তিনি পাথরগুলো সাইজ করছেন এবং আমার অ্যাসিস্ট্যান্ট সাহেব উপরে দাঁড়িয়ে আছেন যে মালটি পাথরটি ঠিক মতো আছে হচ্ছে কিনা, গাড়ি সমান হচ্ছে কিনা বা পাথরটা কম যাচ্ছে কিনা। যেহেতু দায়িত্ব আমাদেরও যে মাল কম যাচ্ছে কিনা, কারণ আমরা কোনোদিনও নিজের মন থেকে আমরা চাইবো না যে আমাদের উপরে মাল কম হোক, কারণ যিনি কিনছেন তিনিও তো ব্যবসা করেন। আমরা তো চাইবো না যে তার কম হোক। এটা হচ্ছে আমাদের কোম্পানির গাড়ির স্টাফ, পরে সিরিয়াল লোড করবেন এজন্য অপেক্ষা করছেন এবং বসে আছেন। তিনার মনটা আজকে খুবই খারাপ, কারণ হচ্ছে প্রথম 2টা ট্রিপ মিস হয়ে গেছে, এই কারণেই বসে আছে। আসলে নসিব, মোটর গাড়ির ট্রিপটা কখন হয় কি না হয়, কখন মিস হয়, এটা কখনোই বলা যায় না। যাক, ভ্যালুটারে লোড হচ্ছে, এটি 14 থেকে 15 বাকেট মাল দিবেন, দিলে গাড়িতে লোড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। আমি ভয়েসটি পরে দিচ্ছি এই কারণেই, এখানে অনেক শব্দ ভ্যালুটার চলে এবং পাশে যে বেল মেশিনগুলো চলে, এই শব্দে কথা বোঝা যাবে না এবং কিছু পরিবেশ পরিস্থিতিও হবে না। অনেকে বলে যে ভাই আপনি ভিডিওতে নিজের ফেস দেন না কেন, নিজের ফেস একটু দিবেন, কারণ আপনি কেমন সেটা তো আমরা দেখতে চাই। এই জন্যই আসলে একটু ক্যামেরাটা ঘুরিয়ে ধরেছি। ভেলোটারের ড্রাইভারটা অনেক বুদ্ধিমতী এবং তার কাজের প্রতি অনেকটাই আছে। আমরা ওখান থেকে ছেড়ে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল এজন্য আর ভিডিও করতে পারিনি, এজন্য আমরা আবার মাঝ রাস্তার একটা ভিডিও নিয়ে আসলাম যে আমরা কোথায় আছি। লোড করলাম, গাড়িটা আন দিলাম গন্তব্যস্থলে, গন্তব্যতে ছাড়লাম। আমরা এখন আছি বর্তমান কামারখালী। যেহেতু আমরা গোপালগঞ্জ যাবো এই জন্য আমরা এসেছি কুষ্টিয়া হয়ে, ঝিনেদাও হয়ে, মাগুরা হয়ে, আমরা মাঝখান্দি হয়ে, বোয়ালমারি হয়ে ভাটিয়াপাড়ায় উঠব। এই কারণে আমাদের কামারখালী সেতু ব্রিজ পার হওয়া লাগছে। সেতু ব্রিজটি অনেক সুন্দর লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। এর আগেও আপনারা অনেক ভিডিও দেখেছেন যে কামারখালীর ব্রিজের ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন। দেখেন নিচের কি সুন্দর একটা মনোরম দৃশ্য এবং পরিবেশ, অসাধারণ লাগছে জায়গাটা। আমার কাছে খুব সুন্দর লাগে। অনেক সময় মনটা চাই যে আমরা নিচে যাই, নিচে যে একটু
রেস্ট করে আসি এবং একটু বেরিয়ে আসি। বোঝেন তো, মোটর গাড়ির জীবন সবসময় রানিংয়ের উপরে থাকে। কখন কী সময় হয় না হয় কিছুই বলা যায় না। আমরা কোথায় কখন যাবো না যাবো এটা নির্দিষ্ট করেও বলা যায় না। এই জন্যই আমরা কামারখালী ব্রিজে টোল দিব কিছুক্ষণের মধ্যেই। এখান ব্রিজ পার হয়ে টোল প্রায় 1 কিলোমিটার, 1 কিলোমিটার না হলেও একটু কম হবে। কিছুদিন আগে 2 টিপ আগে কামারখালী ব্রিজ পার হয়েই প্রজেক্টে মাল পাথর আনলোড করেছিলাম আমরা, কিন্তু ওখানে প্রজেক্টটা আর নাই। এখানকার প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে, অন্য জায়গায় আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ থেকে নামার পরেই খুব একটা একটা টার্নিং। এই টার্নিংটায় কিছু কিছু গাড়ি আছে ওভারটেক করে বামে দাঁড়িয়ে পড়ে। আসলে এগুলো ঠিক না। এখানে বিষয় অনেক একটা কড়া একটা টার্নিং, এখানে ওভারটেক করাও একটা কঠিন রিস্কের ব্যাপার। এই যে সামনে গাড়িটা দাঁড়িয়ে যাচ্ছে এবং বামে গাড়িটা দাঁড়িয়ে যাচ্ছে, ডান সাইডে একটা গাড়ি। এই যে টার্নিং, আমি যখন ওভারটেক করবো তখন একটা গাড়ি তো আসতেও পারে। এই কারণে টার্নিংয়ে গাড়িগুলো দাঁড়ানো উচিত না এবং কোনো সময়ই সম্ভব না। আমার মনে যেটা চাই আর কি সেটাই বলি, কিন্তু এগুলো সম্পূর্ণ আমার মনে হয় বেআইনি। যেটা টার্নিংয়ের মাথায় গাড়ি দাঁড়ানো অথবা ওভারটেকিং, এগুলো ঠিক না। এই জায়গাটা দেখতে পাচ্ছেন বামে যে জায়গাটা, এখানে একটা প্রজেক্ট ছিল, প্রজেক্টটি কাজ শেষ হয়ে গেছে। এই কারণে তারা এখান থেকে মেশিনপত্র গুছিয়ে নিয়ে তারা চলে গেছে, অন্য জায়গায় প্রজেক্ট করেছে তারা, এখন সেই প্রজেক্টে গেছে। আসলে মোটর গাড়ির জীবনটা অনেক কষ্টের ভাই, এগুলো বলে বোঝানো যাবে না। আমরা আমরা এখানে পাথর আনলোড করেছি, দুর্ভাগ্যবশত আমরা আনলোডের ভিডিওটা করতে পারিনি। কারণ হচ্ছে গাড়িটা আনলোডে লাগাই দিয়ে আমি একটু চা খেতে গেছিলাম। চা খাওয়ার পর অনেক ধুলা ছিল, ক্ষুধাও লাগছিল। এই কারণে আমরা গেছিলাম একটু গোসল করতে, গোসল করে আবার খাইতে গেছিলাম। খেয়ে আস্তে আস্তে গাড়িটি খালি হয়ে গেছিলো। এই কারণেই গাড়ি খালি করে ভিডিওটি করতে পারিনি, এই জন্য আপনাদের কাছে দুঃখিত। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।